আল্লাহর রাসূলের 4 জন খলিফা। এরা কারা নাম জানেন তো? আমি নামটা বলি কবিতার মাধ্যমে। এই 4 জনের নাম ও পরিচয়। দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের মুখের সাউন্ড আছে নাকি বলেন? জবানের আওয়াজ আছে নাকি বলেন? যদি আওয়াজ থাকে আল্লাহর নাম বলতে এত লজ্জা পান কেন? কেন এত ভয় পান? আল্লাহর নাম বলতেও যে ভালোবাসে, শুনতেও তার মজা লাগে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। এজন্য আল্লাহর নাম যেন আর জোর করে বলানো লাগে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর যেন বলা লাগে না, বলেন এটা যেন বলা লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান চলবে। পারবেন না ইনশাআল্লাহ? কবি বলেন দুনিয়ায়ে সখাওয়াত में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जना बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আজকে সেটিং ভালো হয় নাই, শহীদ হয়ে যাব। এই মনিটর দিয়ে বক্তার লাগা, মনিটর যদি এত দূরে দিয়ে থাকে তাহলে বক্তার কোনো ফায়দা? এটা কাছে আনার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আমি অসুস্থ হয়ে গেলে 3 মাহফিল সব শেষ। কথা বলছেন? তাড়াতাড়ি সুস্থ করেন আমার। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। মুহতারাম হাজিরিন, এই হলো আমার নবীজির 4 জন খলিফা। দেখেন ওই জায়গায় দাঁড় করায় দিতে পারেন কিনা, এই ইয়াটা আপনার মনিটরটা দাঁড় করায় দিতে পারেন কিনা দেখেন। হ্যাঁ, আপনারা আমার দিকে তাকান। মনিটর দেয় কি জন্য? এই যে সামনে 2টা বক্স দেখতেছেন না, এই বক্সটা দেয় হলো বক্তার কানে যেন আওয়াজ পর্যাপ্ত যায়। এটা ফিরানো হইলো উপরে আসমানের দিকে, এটা কাছে দিলে না কাম হইতো, দূরে, এজন্য আমার কষ্ট হইতেছে। মুহতারাম হাজিরিন, আপনারা আমার দিকে খেয়াল করেন, ওনারা ওনাদের কাজ করুক। বাংলা ভাষা বুঝছেন নি আপনি? হ্যাঁ, তাহলে কষ্ট করেন তাড়াতাড়ি। আপনারা আমার দিকে খেয়াল করেন। মুহতারাম হাজিরিন, হ্যাঁ এদিকে খেয়াল করেন। আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি এই 4 জনের জন্য রহমত। প্রথমে আমার নবীজি এই 4 জনের জন্য কি, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, এই 4 জনের জন্য কি রহমত। কিভাবে? নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, আমি চলে যাওয়ার পর তোমাদের সময় অনেক ইখতিলাফ দেখা দিবে। এই ইখতিলাফের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না। নবীজি বলেন, আমি তোমাদেরকে যেই ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা কাজ করো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? 1 নাম্বার ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি
এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। দুই নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি যে খলিফাদেরকে রেখে গেলাম এই খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। সোজা 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 করে দাঁড় করান, এটা দাঁড় করান, দাঁড় করান। হ্যালো, ঠিক আছে, আরেকটু এদিকে, ঠিক আছে। এবার আপনারা সবাই আমার দিকে তাকান। এখন আর কিছু করা লাগবে না, এখন আপনাদের আর অন্যদিকে তাকানো যাবে না। এখন বয়ান চলবে, খাওয়া দাওয়াও নিষেধ, উঠা বসাও নিষেধ। কি বলেন? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত। দেখেন একটু আগের ওয়াজ আর এখনের ওয়াজ মিলাই দেখেন কেমন কথা বলতে পারি। এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি বলেন ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে, তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতৈক্য দেখা দিবে। নবীজি বলেন এই ইখতিলাফের কারণে তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না, তোমরা যেন বিপদগামী হয়ে যাও না। বলেন বর্তমান জামানায় ইখতিলাফ আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত ছাইড়া দেয়, কেউ মাজারে যায় সিজদা করে জিয়ারত করে, কেউ সুন্নাত তরিকায় জিয়ারত করে। আছে না নাই? কেউ রমজানে তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। নবীজি বলেন এইরকম ইখতিলাফ দেখা দিবে, এই ইখতিলাফের কারণে তোমরা বিপদগামী হয়ে যেন না যাও। এই জন্য আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি। এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। দুই নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির রেখে যাওয়া সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। এই খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরলে তোমরাও হেদায়েত পেয়ে যাইবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি চার খলিফার প্রশংসা করতেছেন, বলতেছেন আর রাশিদিন আল মাহদিয়্যিন। চার খলিফার ব্যাপারে নবীজি বলতেছেন এরা সুপথপ্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন এই হাদিসটা প্রমাণ করে আমার নবীজি সাহাবীদের মধ্যে চার খলিফার জন্য রহমত। কিভাবে রহমত? নবীজি চার খলিফার ব্যাপারে বলতেছেন এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি তার মানে তার যাদের জন্য আমার নবী জান্নাতের বার্তা দিবেন তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ না গজব স্বরূপ? তার মানে বোঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী, চার খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম, সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বহু আয়াত নাযিল করেন। কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুহতাদুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন, কখনো আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কখনো আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, কখনো আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার মানে বোঝা গেল আল্লাহ সাহাবায়ে কেরামের ইজ্জত
শান, মান, মাকাম, মর্যাদা এতটা বাড়াইছেন। কোরআনের একটা দুইটা নয়, অসংখ্য অগণিত আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে নাযিল করেছেন। এর মধ্যে একটা আয়াত বলি, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। তার মানে বোঝা গেল আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা জান্নাতি না জাহান্নামী। এই জান্নাতের বার্তা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট দিবেন না নবীজির মাধ্যমে দিবেন? জোরে বলেন কার মাধ্যমে? যার মাধ্যমে দেয় এই জান্নাতের বার্তা, এটা রহমতের বার্তা না গজবের বার্তা? এই রহমতের বার্তা দিলেন নবীজির মাধ্যমে। তার মানে বোঝা গেল আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত, আলোচনা চলতেছে। এটা 3 নাম্বার শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা। মুত্তাকিদের জন্য আমার নবী কিভাবে রহমত, নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায়া যায়। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো কথা আল্লাহর, বলেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা নিজে দিয়ে দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে? এই জন্যই তো দেখেন না আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি কইরা ক্ষমতাধর বাদশাহরা টিকে থাকতে পারে নাই, ক্ষমতাধর প্রধানমন্ত্রীরা টিকে থাকতে পারে নাই, ক্ষমতাধর নেতারা দৌড়ের উপর আছে টিকে থাকতে পারে নাই। ক্ষমতাধর নেতা, এই সমস্ত নেতাদেরকে মানুষ এখন ডিম মারে, পচা ডিম। কেন কেন কেন? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের বদদুয়ার ফসল। আল্লাহ ওয়ালাদের বদদুয়া যখন লাগা যায়, আল্লাহর যুদ্ধ তখন শুরু হয়ে যায়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়, ক্ষমতাধর বাদশাহ ফিরআউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে জুতার বাড়ি দিয়ে মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ বড় কোন বীরের মাধ্যমে মারেন না, বড় কোন পাহলওয়ানের মাধ্যমে মারেন না। হযরতে সিদ্দিক আকবর আবু জাহেলকে মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না, হযরতে উসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহ যখন মারার ইচ্ছা শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। এই হলো আল্লাহর যুদ্ধ। আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয়, ক্ষমতাধর বাদশাহ প্রেসিডেন্ট বুশও টিকে থাকতে পারে নাই, জুতার বাড়ি খাইছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর প্রধানমন্ত্রী অং সান সূচি টিকে থাকতে পারে নাই।